আইসিটির সৃজনশীল পারলেও আমাদের ভয়টা কিন্তু এমসিকিউতে। তো আজকে আসো আমরা যে এমসিকিউটা সলভ করবো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সালে আসছে এবং দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিজিটাল ডিভাইস একটি সরল আসছে এবং সরলের উত্তর কোনটা হবে ক খ গ ঘ, এটার উত্তর কোনটা হবে। তোমরা যদি পারো তাহলে কমেন্ট করে দাও, আর যদি না পারো তাহলে এখনই শিখে নাও এই সরলটা। দেখো, যখন এমসিকিউর ক্ষেত্রে কোনো সরল অঙ্ক আসবে অবশ্যই কোনো কঠিন কিছু আসবে না, তোমার এখানে টেকনিক অবলম্বন করে এই সরলটা তোমার করতে হবে। দেখো এই সরলটা কি আছে আমি এটা করে দিচ্ছি এবং অ্যান্সার কোনটা হবে সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। দেখো ওয়াই ইকুয়াল টু কি দিয়ে আসছে, এখানে ওয়াই ইকুয়াল টু দিয়ে আসছে এ বি সি প্লাস বি সি। তো এইখান থেকে আমাদের এক লাইনের একটা মাত্র সরল যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই এমসিকিউটা আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো এখান থেকে আমরা কি করতে পারি, সবগুলোর মাঝে দেখো সি আছে, আমরা সি কমন নিব। দেখো সি যদি আমরা কমন নেই এখানে কি থাকবে এ বি প্লাস সি যদি চলে যায় তাহলে কি থাকবে, শুধু ওয়ান থাকবে, কোনো কিছু থাকবে না মানে কি ওয়ান থাকবে। হ্যাঁ, কোনো কিছু কমন না মানে ভাগ করা, সি দিয়ে যদি সি ভাগ করি তাহলে ওয়ান থাকে। আর এখানে দেখো বি সি আছে, সি চলে যাবে শুধু থাকবে বি। এখন তোমরা সবাই জানো সরলের ক্ষেত্রে একটি কমন সূত্র আছে, সেটা হচ্ছে এ প্লাস ওয়ান ইকুয়াল টু হয় ওয়ান। অর্থাৎ কোনো কিছুর সাথে ওয়ান যদি যোগ থাকে তার মান কত হবে, তার মান ওয়ান হবে। তাহলে দেখো এই এ বির সাথে কি আছে, ওয়ান যোগ আছে, বা বির সাথে কি আছে, ওয়ান যোগ আছে। এগুলো সবকিছু করলেই কিন্তু ওয়ান হয়। আমি ভেঙে ভেঙে করি, এ বি প্লাস এ বি প্লাস ওয়ান মানে কি, এ প্লাস ওয়ান যদি ওয়ান হয় তাহলে বি প্লাস ওয়ান মানেও কি হবে, ওয়ান হবে। তাহলে দেখো এটা বি প্লাস ওয়ান মানে কি ওয়ান। তাহলে দেখো সি ইকুয়াল টু সি এ বি প্লাস ওয়ান, অর্থাৎ এ বির সাথে যদি ওয়ান যোগ থাকে তার মানও কি হবে, তার মানও ওয়ান হবে। অর্থাৎ কোনো কিছুর সাথে ওয়ান যোগ করলে তার মানটা ওয়ান হয়। তাহলে সি আছে, সি দিলাম ইন্টু এ বি প্লাস ওয়ান এর মান কত, ওয়ান। তাহলে সি ইন্টু ওয়ান ইকুয়াল টু কি হবে, সি হবে আমাদের। এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটা আমাদের কোন নাম্বার অপশন দিয়ে আছে, ক নাম্বার এ এটা হবে না, খ নাম্বারে বি এটা হবে না, তাহলে গ নাম্বারে সি এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এইভাবেই ধাপে ধাপে তোমাদেরকে এমসিকিউ গুলো সলভ করতে হবে এবং এইভাবেই তোমাকে প্র্যাকটিস করে শিখতে হবে। দেখো সঠিক উত্তর হচ্ছে গ। তোমরা যারা হাতে কলমে এইভাবে আইসিটি শিখতে চাও অবশ্যই আমাদের এই পেজে মেসেজ দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।